গতকাল আমার উপজেলা বিএনপির একটা সম্মেলন ছিল, একটা ইউনিয়নে, কাদাকাটি ইউনিয়ন বিএনপির সম্মেলনে। সেখানে আমার উপজেলা বিএনপির আহ্বায়ক আমাকে সাতক্ষীরা ৩ সংসদীয় আসনে জাতীয় সংসদ নির্বাচনে বেগম খালেদা জিয়ার জনাব তারেক রহমানের কাছে নিবেদন করে এই উপজেলার সর্বোপরি সর্বোচ্চ নির্যাতিত নেতা ৭৮ মামলার আসামি, তাকে আমরা আগামী সংসদ নির্বাচনে এমপি হিসাবে মনোনয়ন পেতে চাই। এই নিবেদন তারা কালকে ওই স্টেজে দাঁড়িয়ে ঘোষণা দিয়েছে। আমি তাদের ঘোষণার প্রতি শ্রদ্ধা রেখে আমি বলতে চাই, বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান যদি আশাশুনি দেবাটা কালীগঞ্জ সংসদীয় আসনে আমাকে মনোনয়ন দেয়, আমি এই উপজেলার উন্নয়ন, উৎপাদন সকল ক্ষেত্রে আমি নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করব। সর্বোপরি আমার উপজেলাকে বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিতি ঘটাবো। 11টি ইউনিয়নে সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনরা একমত, এক পথে যাতে মিলেমিশে কাজ করতে পারে, আমি সর্বদা চেষ্টা করব। আমি এই উপজেলাকে মডেল উপজেলা হিসাবে গড়ে তোলার চেষ্টা করব। আমি সকল দুর্বৃত্তায়ন, দুঃশাসন, চাঁদাবাজদের হাত থেকে এই উপজেলাকে রক্ষা করব। আমি খালেদা জিয়া এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য জাতীয়তাবাদী শক্তিকে পুনরুজ্জীবিত করে সাতক্ষীরা জেলার ভিতরে সাতক্ষীরা সংসদীয় আসন ৩, এই আসনের সাধারণ মানুষের সেবক হিসাবে আমি যাতে কাজ করতে পারি, সর্বদা আমি চেষ্টা করব। এই উপজেলায় অবহেলিত জনপদ, নদী ভাঙন কবলিত এলাকা, প্রতাপনগর, আনুলিয়া, আশাশুনি, সিরুলা, বিশেষ করে এই 4টি ইউনিয়ন, আইলা, শিডর, রিমাল, দুর্যোগ আসলেই এই উপজেলার 4টি ইউনিয়নের মানুষ সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই উপজেলায় রাস্তাঘাটের দুর্দশা দেখলে মনে হয় বাংলাদেশের ভিতরে অবহেলিত জনপদ বলতে আশাশুনি উপজেলা। আমি নির্বাচিত হতে পারলে প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা করার জন্য প্রশাসনের সকল সহযোগিতা নিয়ে, আমার দলের নেতা কর্মীদের সহযোগিতা নিয়ে সকল ক্ষেত্রে সততা এবং নিষ্ঠার সাথে ঝাঁপিয়ে পড়ব। আমি এই উপজেলার স্বাস্থ্য বিভাগকে যাতে সুন্দরভাবে এই উপজেলায় স্বাস্থ্য সেবা পেতে পারে, পুরানো কয়েকটি কমিউনিটি ক্লিনিক আছে যেখানে স্বাস্থ্য সেবা পায় না। আশাশুনি উপজেলার একটি হাসপাতাল আছে, 25 শয্যা বিশিষ্ট হাসপাতাল আছে, কিন্তু ডাক্তার নাই। আমি সর্বদা চেষ্টা করব এই উপজেলাকে স্বাস্থ্য খাতে উন্নতি করে মানুষের জীবনযাত্রার মানকে উন্নত করতে। আমি এই উপজেলার শিক্ষা ক্ষেত্রে অবদান রাখতে চাই।